উনি হলো শেখ হাসিনা, আমার ভাইকে মেরে ফেলেছে। জুলাই আগস্টের গণ আন্দোলনের 2 বছর পূর্তিতে সামনে এসেছে প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হলেও রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক পরিবর্তন কতটা বাস্তবায়ন হয়েছে তা নিয়ে চলছে আলোচনা। 2024 সালের কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে, তবে আন্দোলন দ্রুতই রূপ নেয় গণ অভ্যুত্থানে। 34 দিনের আন্দোলনের পর 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের শাসন এবং বর্তমান বিএনপি সরকারের 6 মাস পার হতে চলেছে। এ সময় এসে জুলাই আগস্ট আন্দোলনের অর্জন ও অপূর্ণতা নিয়ে চলছে নানা মূল্যায়ন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মত প্রকাশের স্বাধীনতার পরিবেশ কিছুটা বিস্তৃত হয়েছে। খুনের অভিযোগ কমেছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হলে মেধার ভিত্তিতে আসন বণ্টনের মতো কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। পাশাপাশি নির্বাচন, রাজনৈতিক সংলাপ এবং রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। তারা বলছে, জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন রাজনৈতিক ঐক্যের নতুন ভিত্তি তৈরি হওয়া এবং তরুণদের মধ্যে রাষ্ট্র ও সমাজ নিয়ে দায়িত্ববোধের বিকাশ। এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ, জুলাই সনদের গুরুত্বপূর্ণ অঙ্গীকার যেমন রাষ্ট্রীয় সংস্কার, গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং নিয়োগে নিরপেক্ষতা এখনও পুরোপুরি কার্যকর হয়নি। তবে ভিন্ন মত থাকলেও ক্ষমতাসীন বিএনপি ও প্রধান বিরোধী দল জামাত ইসলামী উভয়ে বলছে, জুলাই আগস্টের চেতনা বাস্তবায়নে সামনে আরও কাজ হবে। 2 বছর পরও তাই প্রশ্ন রয়ে গেছে, আগস্ট কি শুধু রাজনৈতিক পরিবর্তন এনেছে নাকি কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কারের পথ সুগম করতে পেরেছে? রিপোর্ট, দক্ষিণ পূর্ব।